আওয়ামী লীগের সাথে আঘাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে বলে নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু সাদিক কায়েম ফাঁস করেছে। দর্শক শ্রোতা, অবশ্যই এই সাদিক কায়েমকে নিয়ে কি জানা গেল যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ডাকসু সব ভোট নাকি তিনি কিনে নিয়েছেন টাকা দিয়ে, এমনটাই ঘোষণা করছে সাধারণ জনগণ। এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে এই ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত করে ছাত্রলীগের ভোট পেয়ে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সাথে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার বিকেলে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। এবার ডাকসু নির্বাচনে জয় পেয়েছে ইসলামিক ছাত্র শিবির। এই প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের কারণে ছাত্রলীগের ভোট পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত ভোট আসলো কিভাবে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হয়েছে। জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপই করেছে যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচুকাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাতে। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, একমাত্র বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। একই সাথে ডাকসুর কমিটিকে স্বাগত জানিয়ে তাদের দলের সিনিয়র নেতাদের ঠিক পথে আনতে তারা ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারের জায়গা হবে না। ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থেকে দলের নির্দেশ শৃঙ্খলা মেনে চললে আগামী নির্বাচনে ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না, সবাই বলেন বিএনপির নেতারা। দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই ধানের শীষকে কেউ পরাজয় করতে। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইনে আইনে, রাজপথে। একই সাথে আব্দুল্লাহ নোমানের মতো ত্যাগী নেতাদের থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে গড়ে তোলার উপর জোর দেন বিএনপি নেতারা। নেতা কর্মীদের উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করতেন, কখনো মনে করতেন না তারা আমার নেতা কর্মী, তাদেরকে আমার ব্যবহার করতে হবে। রাজনীতিতে যেটা অত্যন্ত বেশি। নির্বাচনের আগ পর্যন্ত আগামীতে সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে, তারা দায়ী। এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না। এই পুরো মানে ফলাফলটা একটা প্রহসনের ফলাফল দেওয়া হচ্ছে। যারা হচ্ছে টাকা দিয়ে ভিসিকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে ক্যাম্পাসকে কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে, তারা দায়ী এই ভোট চুরির জন্য, এই ভোট কারচুপির জন্য এবং সুষ্ঠু একটা ডাকসু নির্বাচন না হওয়ার জন্য। কারণ আমরা দেখেছি যে এখানে যারা হচ্ছে খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট ছিল, বিভিন্ন হলে, বিভিন্ন সেন্ট্রালে, বিভিন্ন পদে দাঁড়িয়েছে, তারা হচ্ছে খুবই মানে ন্যূনতম ভোট পেয়ে তারা হচ্ছে নির্বাচিত হয়েছে। মানে এটাকে প্রহসনের রেজাল্ট ছিল। আমরা এটাকে বয়কট করছি, কারণ হচ্ছে আমরা আসলে ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসের হচ্ছে আশেপাশের মেকানিজম বুঝি, ভোটারদের হচ্ছে পালস বুঝি। আমরা অ্যাক্টিভিজম করা মানুষ। আমরা 2000 সেই অনেক আগে থেকে ছাত্রলীগের সময় থেকে আমরা ক্যাম্পাসে
অ্যাক্টিভিজম করি, আমরা রাজনীতি করি, আমরা এইসব রাজনীতির মারপ্যাচ খুঁজি। আমরা হচ্ছে এই কারণে এই যে আমাদের ঢাবি বিক্রি হয়ে গেছে, ঢাবির দায়িত্বশীলেরা বিক্রি হয়ে গেছে, আমাদের অভিভাবক বিক্রি হয়ে গেছে, এই জন্য যে আমরা আসলে সুষ্ঠু একটা ঢাবি পাইনি। এত বছর পরে এই 24 আন্দোলনের পর সবার যে আকাঙ্ক্ষা ছিল সবাই যে হচ্ছে একটা সুষ্ঠু একটা ডাকসু পাবে এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের যে পাইনি, এটার জন্য হচ্ছে আমাদের সেই অভিভাবকরাই দায়ী যারা বিক্রি হয়ে গেছে টাকার কাছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি এই নির্বাচন মানতেছি না। এই নির্বাচনে যে ফলাফল দেওয়া হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে ঘোষণা করা হয়েছে, এই পুরো মানে ফলাফলটা একটা প্রহসনের ফলাফল দেওয়া হচ্ছে। পুরো ডাকসুটাকে একটা হচ্ছে যে প্রহসনের ডাকসু হিসেবে পরিণত হয়েছে। আমরা এই ডাকসুকে বয়কট করতেছি। এখানে উপস্থিত কোনো শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারতেছে না। তারা বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায় দিবে। আমরা মনে করি এটা পুরোপুরি ফ্যাব্রিকেটেড একটা ডাকসু। আজাদি কার জন্য? আজাদি সেন্ট্রাল ফিল্ডে, আজাদি রাস্তায়, আজাদি আমরা কি চাই? আজাদি পিন্ডি থেকে, আজাদি পিন্ডি থেকে, আজাদি আমার মাটি আমার মা, পাকিস্তানের হবে না, পাকিস্তানের হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, পাকিস্তানের হবে না, নির্বাচন বয়কট, পিন্ডি থেকে আজাদি আমরা কি চাই? আজাদি ঢাবিতে। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। জামাত সমর্থিত ভিসি এবং প্রক্টর পরিকল্পিতভাবে কারচুপি করেছে এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। আমরা দেখেছি শিবির প্যানেলের ভিপিজিএস এর নামে ক্রস চিহ্ন দিয়ে আগে থেকেই ব্যালট বন্ধ রাখা হয়েছিল। সুতরাং ওই একটা ধরা পড়েছে। আমরা অনুমান করছি এমন অসংখ্য হয়েছে। সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে গিয়ে, আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলেই ভিতরে কারচুপি হয়েছে এবং 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এবং এই নির্বাচনের পরিপূর্ণ পরিমাণ করে আস্থা আমরা আর রাখতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার আগে থেকে সিলমারা সহ যারা বহিরাগত ছিল, আমাদের এখনো ভিসির সাথে আমাদের ছাত্রদলের সভাপতি আছেন, তাকেও বোঝানো হয়েছে, তারা কেউ এই অভিযোগকে আমলে নেয়নি। আমাদের যিনি বিপি প্রার্থী আছেন সে দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। অথচ শিবিরের যে প্রার্থী আছে তাকে অনেকক্ষণ আগে ঢুকতে দেওয়া হয়েছে। এটা এখানে বোঝা যায় যেটা সাধারণ বাধ্যতামূলক নির্বাচন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করছে। সেই পরিস্থিতি আপনারা নিজেরাই আপনাদের ক্যামেরায় দৃশ্যধারণ করছেন যে আমরা প্রায় 2 ঘন্টা গেটের সামনে আমরা দাঁড়াইছিলাম। আমরা বলতে আসলে সকল প্রার্থীরা, ছাত্রদলের প্রার্থী একা না, অন্যান্য অপরাপর বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র যারা প্রার্থী ছিল সেই সকল প্রার্থীরা কিন্তু তারা যেহেতু আজকে রোকেয়া হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, ভোট কারচুপি এবং ব্যালট পূরণ করা এই ধরনের অভিযোগ না, প্রমাণসহ অভিযোগ এসেছে। আমরা সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়ে দিয়ে গেছি। তো তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।